আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া তাবিহি আজমাইন লাইলা ওয়া নাহারান ফিত তারফাইন ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া বুরহানিহিত তাওহীদ। এই কথা বলা যাবে না, এমনি আবার কথা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সাদাকতা ইয়া রাব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ গমস্তাপুর থানা দায়িত্বশীল, বিশেষ করে এই কলেজের প্রিন্সিপাল সহ যারা দায়িত্বে আছেন, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং ছাত্র ভাই আর বোনেরা যারা পরীক্ষা দিচ্ছে। ডিস্টার্ব হয়ে গেল আপনাদের। এরকম একটা কঠিন মুহূর্তেও কোরআনের জন্য যে মানুষ এইভাবে পাগল হতে পারে, বাংলাদেশে যারা ষড়যন্ত্র এখনো থামাননি, বিশেষ করে বাইরের কিছু মানুষের উস্কানিতে যারা পা দিয়ে এখনো পর্যন্ত দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় আছেন, কিয়ামত হয়ে যাবে, এই দেশে ইসলাম বিদায় করা যাবে না। আর বাংলাদেশের দ্বিতীয় ফিলিস্তিন বলা হয় চাঁপাইনবাবগঞ্জকে, এক নম্বরে আছে সাতক্ষীরা। আপনাদের এই দুই জেলা দেখে বাংলার অন্যান্য জেলাগুলো আমরা ভরসা পাই, আপনাদের যা ঈমান, আপনারা ঠিকই আছেন আলহামদুলিল্লাহ। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমরা তাফসীর আকারে কথা বলবো, ঠিক আছে? এটা একটা ইবাদতের জায়গা, অলরেডি ইবাদত চলছে। কষ্ট করে যারা বিভিন্ন জায়গায় ছায়ায় বসে আছেন থাকেন, রোদের ভেতরে আরেকটু বড় করে খেতে পারতেন। দিনের বেলা তো আর অন্তত আর এতটুকু দিলে ভালো হতো। চাঁপাইনবাবগঞ্জ জেলা গমস্তাপুর থানার হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার উন্নয়ন কল্পে তাফসীরুল কোরআন মাহফিল 2 দিন চলছে। এটা গতকাল এখানে যারা ছিলেন, মাওলানা হাসান আল মামুন লাল কুষ্টিয়া, মাওলানা তানবীর আক্তার, আজকে যারা কথা বলেছেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা রবিউল ইসলাম খুলনা, মাহফিলে বসা আছেন আপনাদের এলাকার সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই ডক্টর মিজানুর রহমান মিজান। মঞ্চে বসা আমি তো নাম জানি না অনেকের, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার মুরব্বী যারা, আমার বাবার বয়সী, দাদার বয়সী, বিশেষ করে আমার বয়সে যারা বড়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া আখিরাতে যেন আরো বড় করেন, বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, বিশেষ করে প্রশাসনের ভাইরা, কিছুক্ষণ আগে আপনাদের এই থানার উপজেলার ইউনো এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুষ্টিয়ার মেয়ে, আল্লাহ তাকে হায়াতে তাজ্জেবা সিহাতে করলিয়া যেন দান করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার ডিসি এবং এসপি, এ থানার সম্মানিত ওসি সহ প্রশাসনের দায়িত্বে যারা আছে, যেহেতু এই দেশটাকে 15.5 বছর জালিমরা, বিশেষ করে ফ্যাসিস্ট,
এই মানুষগুলো তাদের লাঠিয়াল বাহিনী হিসাবে এই ভাইদেরকে ব্যবহার করেছিল। নিচে যে মানুষগুলো আছে এদের দোষ নেই, প্রশাসনের কাজ আমি দেখেছি। এরা যে কষ্ট করে, আমার মনে হয় আল্লাহ যদি জান্নাত দেওয়া আরম্ভ করে তো পুলিশ দিয়ে আরম্ভ করে, আবার জাহান্নাম যদি দেয় তো পুলিশই দেয়। কারণ এই মানুষগুলোর ভেতরে আমি ভালো মানুষও পেয়েছি, আর নিকৃষ্ট চরিত্রের মানুষও এদের ভেতরে কিছু আছে। এই তাদের কারণে এই 2732 জন মানুষ এই 24-এ এই আন্দোলনে মারা গেল। এরা যদি আমার মনে হয় আর্মিদের মতো ভূমিকায় যেত তো শয়তান 3 বারের 1 বারও টিকতে পারতো না। এই ডাইনি মহিলাকে টিকিয়ে রাখার পেছনে ওনাদের অনেকের ভূমিকা ছিল, সেগুলো এখন পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু তাদের কারণে আজ এই পবিত্র পোশাকের পর্যন্ত মানুষ এখনো পর্যন্ত মানে অন্য চোখে দেখে না, ইনাদের দোষ না। 2টা চোখকে আল্লাহর নবী জানিয়েছেন আল্লাহ জাহান্নামে দেবে না। তার একটা চোখ যারা আল্লাহর ভয় কন্দন করে, 2 নম্বরে যারা জনগণকে এবং দেশকে পাহারা দেওয়ার জন্য রাত জেগে থাকে, এরা সেই অবস্থায় আছে। পুলিশের চাকরিতে আমি আমার দোলা ভাইও আছে, আমি দেখেছি এদের রাত দিন নেই, 24 ঘন্টায় ডিউটি। কে বলেছে ওদের 8 ঘন্টা ডিউটি? টয়লেটে আছে, যদি বাসি পড়ে আমার মনে হয় ও পরিষ্কার না করে দৌড় দেওয়া লাগে, এইরকম একটা চাকরি ওদের। পুলিশের এই চাকরি শুধু চাকরি নয়, এটা একটা খেদমত, এটা একটা সেবা এবং এটা একটা ইবাদত। ওরা জনগণের জন্য এই পুলিশ বাহিনীকে কিন্তু তৈরি করেছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বোঝেন? ওনারা যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এদেশে কাজ না করে, আপনি একদিনও সঠিকভাবে বাস করতে পারবেন না। 2-3 দিন শুধু অ্যাক্টিভ ছিল না, কি অবস্থায় ছিলাম আমরা দেখেছি। এখনো অনেকে 100 ভাগ কাজে লাগে না। এই জন্যে জালেমরা এখনো উস্কানি দেওয়ার সুযোগ পাচ্ছি। এই জন্য আপনাদেরকে জানাবো, যারা বিদায় নেয় তারা যে ফিরে আসে না, এটাই বাস্তবতা। চেঙ্গিস খান, হিটলার, এরপরে এই যে পালিয়ে গেল 850 বছর আগে লক্ষণ সেন, আশরাফ ঘানি, বাশার আল আসাদ, শেখ হাসিনা, যতগুলো পালিয়েছে পৃথিবীর ইতিহাস বলছে আজও কোনো পালানো ব্যক্তি ফিরে আসে নাই, কিয়ামতের আগে ওরা আসবেও না। লক্ষণ সেন যদি 850 বছরের ভেতরে ফিরে না আসে, এই 6 মাসের ভেতরে ফিরে আসবে, আপনাকে ও ধোকা দেয় আর আপনি নাচেন না। দেখছেন না এখন প্রশাসন কি আরম্ভ করেছে? যৌথ বাহিনীর কি চলছে? ডিভেল হান্ট, শয়তানের খোঁজে। সুতরাং দেশকে যারা সত্যি অস্থিতিশীল করতে চান তারা আসলে শয়তান। এই কথা বলে না কেন? এই শয়তান কয়েকটা যদি টাইট হয়ে যায় না, এমনি মানুষের দেশে শান্ত হয়ে যাবে। মানুষকে শান্ত করার জন্য কি ঔষধ লাগে সব ওদের জানা আছে। আশা করছি সামনে এগুলো প্রয়োগ করে আমাদেরকে শান্তি, স্বস্তি এবং নিরাপত্তার সাথে দেশে বাস করার একটা পরিবেশ তৈরি করে দেবে ইনশাআল্লাহ। সুতরাং প্রশাসনে যারা দায়িত্বে আছেন সবার জন্য এখন মন থেকে আমরা দোয়া করছি, আল্লাহ তুমি এদেরকে ওই আগের সেই সুনামে ফিরে যাওয়ার তৌফিক দাও। আরো জোরে বলেন। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটাকে শুধু মুসলমানদের না, হাদা বায়ানুল লিন্নাস, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত সবার জন্য আজকের অনুষ্ঠান। যদিও বাংলাদেশে কিছু হিন্দু ভাইদের ভোট পাওয়ার জন্য কিছু মানুষ মুসলমান তাদের ঈমান তারা হারিয়ে ফেলে। তারা এই কথা বলে ধর্ম যার যার, উৎসব সবার, না, এই কথা ঠিক না। ধর্ম যার যার, উৎসব তার তার, এই কথা বলে না কেন? আজকের এটা উৎসব না, এটা প্রচার। কিসের প্রচার? কোরআনের। কিসের? এই জন্য এর পড়াটা এখন ইবাদত। আপনি সেই সকাল 8টা-9টা থেকে বসে আছেন, এখন বাজে প্রায় 2:30।
এই যত ঘন্টা বসে আছেন যদি নামাজে দাঁড়িয়ে থাকতেন যে সওয়াব পেতেন, কোরআনের ইজ্জতে আল্লাহ ওই সওয়াব আজকে দান করবেন। নবীজি বলেন কোরআনের একটা আয়াত যদি কেউ বোঝার জন্য চেষ্টা চালায়, ও যদি নাও বোঝে তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব পায়। আপনার তো চেষ্টায় আছি বোঝার জন্য, কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে বুঝে বাড়ি যাব ইনশাআল্লাহ। সুতরাং ধর্ম যার যার, উৎসব তার তার। এটা তো উৎসব না, কোরআন যেহেতু সবার, এই অনুষ্ঠানও সবার। আর আমরা জানি বিভিন্ন ধর্মের মানুষ আমাদের কোরআন শুনতে আসেও। সেদিন যশোরের কলেজের এক অধ্যাপক, বিসিএস ক্যাডার, তাফসির মাহফিলে এসেছিলেন। কুষ্টিয়ার পাটিকা বাড়ি, এক খ্রিস্টান, উনিও এক কলেজের অধ্যাপক, উনিও এসেছিলেন তাফসির শোনার জন্য, পেছনে বসেছিলেন। মোনাজাত করার পরে শেষ পর্যন্ত কথা শোনার পরে আমার বলছে, হুজুর আমি কোরআন পড়তে চাই। আমি বললাম 3 মাস আপনাকে সময় দিলাম, বাংলা, ইংরেজি, আরবি যে ভাষায় পারে। আচ্ছা আমি তো ইংরেজি আর বাংলা পারি, আরবিটা ভালো বুঝি না, আমি শিখবো। 3 মাস পরে উনি দেখলাম নিজের থেকে মুসলমান হয়ে গেছে। এই জন্য অন্য ধর্মের ভাইরা যারা এসেছেন আজকের অনুষ্ঠানে বা এটা লাইভ চলছে, তাম পৃথিবীর যারা শুনছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আসেন কোরআনের কাছে। সামনে কোরআনে কারিম নাজিল হওয়ার মাস, আর মাত্র 20 দিন আছে। 20 দিন না 18 দিন। কয়দিন? আর 18 দিন পরে একটা সুন্দর এবং রহমত, বরকত, মাগফিরাতের একটা মাস আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন এই সেই মাস রমজান, যে মাসে আমি কোরআনে কারীম নাযিল করেছি। এর ভেতরে 2টা জিনিস দিলাম। হুদাল লিন-নাস, মানুষদেরকে পথ দেখাতে পারবে। 15টা বছরে কোরআনে কারীম মানুষকে পথ দেখাতে পারতো না? পারতো না। কিন্তু আমরা বন্ধ করে রেখেছিলাম বিভিন্ন দোহাই দিয়ে। এরকম একটা অনুষ্ঠান করতে হলে 14 থেকে 15 জায়গায় পারমিশনের ব্যবস্থা করেছিল ওই জালেমরা। প্রশাসনের বহু মানুষ গোপনে কান্নাকাটি করত। আমি নিজে হাজতে এবং জেলখানার ভেতরে দেখেছি কারারক্ষী এবং পুলিশ যারা অসহায়, হাত পা বাঁধা, মাজার ভেতরে নিজেদের এই পুলিশের পোশাক আর নিজ দিয়ে জায়নামাজ অথবা চাদর, রুমাল নিয়ে আমাদেরকে পৌঁছিয়ে দিয়ে বলতো গোপনে নামাজ পড়িয়ে দিন। ওই পুলিশ, ওই কারারক্ষীদের জন্য আমি এখনো দোয়া করি, আল্লাহ এদেরকে তুমি ভালো জায়গায় পৌঁছিয়ে দাও। বলে না আমিন। সম্মানিত ভাইরা, কোরআনে কারীম হেদায়েত দিতে পারে, এটাকে আপনাকে উন্মুক্ত করে দেওয়া লাগবে। কারণ সে ক্ষমতা কোরআনের এখনো আছে না, কিন্তু আমরা আটক করে রেখেছিলাম। এর যেন প্রচার হতেও না পারে, এই যেন প্রসার হতে না পারে, বিশেষ করে মানুষ যেন শিখতে না পারে, এই জন্য কোরআনের শিক্ষাগুলো মাইনাস করেছিল এই জালেমরা। শিক্ষা ব্যবস্থায় যারা ছিল, এই যে ফিটনেসবিহীন বিএনপি, লাইসেন্সবিহীন জামাত বলতো এক মহিলা, দীপমণি, শিক্ষা ব্যবস্থা ছিল না, পুরাটা ধ্বংস করে দিয়ে শিক্ষা। ওকে যেভাবে চালাতো দাদারাও ওইভাবে চলতো। মুসলমানদের কোরআনের শিক্ষা কতগুলো ছিল আপনি বলেন? নবী জীবনী ছিল শিক্ষা নেওয়ার মতো। সত্য মিলরা মিথ্যা বললে কি হয় সেই পার্থক্যগুলো ছিল আমাদের ইসলাম শিক্ষায়। সেগুলো সব মাইনাস করে করে এমন এমন কিছু দিয়েছে যেগুলো পড়াও যায় না, পড়ানো যায় না। আল্লাহ মনে হচ্ছে আমাদের হাতে করে বাঁচিয়ে দিয়েছেন। সামনে আমরা যারা আসবে এমন শিক্ষা চাই যে শিক্ষা পেলে মানুষ আবু বকরের মতো, ওমরের মতো তৈরি হবে ইনশাআল্লাহ। এজন্য কোরআনের হেদায়েত দেওয়ার ক্ষমতা আছে না এখনো? 2 নাম্বার ওয়াল ফুরকান, এটা সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব। এই কথাটা একটু কঠিন, এটার ব্যাখ্যা বলছি এবার।
কোরআনে কারিমে আল্লাহ নাম দিয়েছেন 55টা। কোরআনের নাম কয়টা? তার ভেতরে অন্যতম নাম এইটা ফুরকান। ফুরকান মানে প্রথম নাম্বার ফুরকানের অর্থ হচ্ছে সংবিধান। ফুরকান মানে কি? এখানে কোরআনে কারিমে ফুরকান নামে একটা সূরা আছে না? 77টা আয়াত আছে, 73টা ধারা আছে ওর ভেতরে। এই এদিকে তাকান। বাংলাদেশে যারা ডক্টর কামালের লেখা সংবিধান 54 বছর আমরা দেখলাম, কাঙ্ক্ষিত মানের কিছুই দিতে পারেনি। এই দেশে যে সংবিধান মেনে আমরা চললাম 54 বছরে, কি পেয়েছি? চোর ডাকাত হয়ে বের হয় জেল থেকে, ডাকাত গেলে খনি হয়ে বের হয়। এক কথা বলেন না কেন? এমনকি যারা গাঁজা খায়, আমি নিজে দেখেছি জেলখানার ভেতরে যে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার একদিন বলছে, আরে বিয়াদব, পুলিশে তোরে ধরে জেলে দিল গাঁজা খাস এই কারণে, আর তুই ভেতরে টবের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছিস, তুই পেলি কোথায় গাঁজার বীজ? বলছে, স্যার আমি ওই যে গিয়েছিলাম হাজিরা দিতে আদালতে, আমার মতো এরকম বন্ধু তো বাইরে অনেক আছে, ওই বন্ধুরা গাঁজার কিছু বীজ আমারে দিয়েছিল, আমি মুখের এই জায়গায়, পুলিশ তো কি চালাক, ওর চাইতে ওরা আরো বেশি চালাক। মানে এমন এমন জায়গায় জিনিসপত্র নেয়, পুলিশে হাত দিতেও ভয় পায়। আমি নামগুলো নাই বললো। আমার সাথে আসার সময় ধরে ফেলেছিল কারারক্ষী একজনকে, মানে সেই লজ্জা স্থানের নিচে টাইট করে ওই যে ফিতা দিয়ে বেঁধে ভেতরে ঢুকিস, ওখানে আর হাত দেবে কি করি? জেলার বলছে, তুই এই জিনিস ঢোকালি কি করে? এত পরীক্ষা নিরীক্ষা করে জেলের ভেতরে ঢোকানো হয়, মেশিনে ঢোকানো হয়, আবার উপরে দিয়ে মেশিন চালানো হয়। বলছে, আমার ওই বন্ধুরা আসার সময় আমারে কিছু বীজ গালের ভেতরে আমি নিয়েছিলাম যেন মেশিনে না উঠে। ভেতরে এসে ওইগুলো আমি এই যে টবের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছি 2 মাস আগে, দেখেন স্যার কত বড় হয়েছে। শয়তান। জেলার বছর ধরে কোন জায়গায় দেবো? আর তোরে আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে তালাবদ্ধ, তুই এখানেও গাঁজার গাছ লাগিয়ে দিয়েছিস, তোরে আর কোনো জায়গা নেই বাংলাদেশে, তোরে এখন আরো সে পাঠানো লাগবে। এই দেশে ডক্টর কামালের লেখা সংবিধান মেনে কি হচ্ছে? গাঁজাখোর আরো গাঁজার গাছ লাগাচ্ছে। চোর যায় ডাকাত হয়, ডাকাত যায় খুনি হয়, কারণ ওখানে এরকম বড় বড় আসামি আছে, মুকিম গাজী আছে, সুইডেন আসলাম আছে, ডেঞ্জার রাসু আছে, ভয়ঙ্কর তাজ আছে। নামগুলো শুনলে মনে হচ্ছে খুব ভালো নাম না? নামের আগেই তাদের লকব দিয়েছে, দেখেছেন? ডেঞ্জার রাসু, 27 বছর জেল খাটতেছে। সুইডেন আসলাম, এর নামে সিনেমা তৈরি হয়। বাংলাদেশে চল